আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের মেনুতে রয়েছে সুস্বাদু লাউ শাক ভাজি, ঘরোয়া স্বাদ, মায়ের হাতের ছোঁয়া আর 1 প্লেট গরম ভাত। তার সঙ্গে লাউ শাক ভাজি হলে আর কি চাই। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা তাজা টাটকা লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকটি নিয়ে নেওয়ার পর এখন আমরা শাকটি বেছে নেব। প্রথমেই লাউয়ের যে ডগা রয়েছে তা ভালো করে পরিষ্কার করে নেব। ওপরে যে আঁশ রয়েছে তা ছাড়িয়ে নিতে হবে এবং সামনে যে কুচি ডগাটা রয়েছে তা নিয়ে নিব। লাউ শাকটি আমরা কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিয়ে নেওয়ার পর ভালো করে বলের মধ্যে ধুয়ে নিতে হবে। লাউ শাক ভাজি করব কাঁঠালের বীজ দিয়ে। আপনারা কি কখনো কাঁঠালের বীজ দিয়ে লাউ শাকের ভাজি করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ডাটা এবং কাঁঠালের বীজ, আলু। এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি, কাঁচামরিচের ফালি, পরিমাণ অনুযায়ী লবণ। ডাটা আলু ভাপ দিয়ে নিচ্ছি যেন ভেতরে লবণগুলো ঢুকে। অনেক সময় শাক ভাজি করলে দেখা যায় শাকের ডাটার মধ্যে লবণ ঢোকে নেই, তখন খেতে একদমই বাজে লাগে। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব লাউ শাক। লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা শাকগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া শেষ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই শাক ভাজিটি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে লাউ শাক ভাজি কেমন লাগে? আমার কাছে তো গরম ভাতের সঙ্গে লাউ শাক ভাজি খেতে তো ভীষণ ভালো লাগে। নাড়াচাড়া করে এইদিকে দেখে নিচ্ছি আলুটি সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে যাচ্ছে। শাকের মধ্যে যে পানিটি ছিল তা আমরা এর মধ্যেই শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে। এখন আমরা একটি ঝুড়ির সাহায্যে শাকগুলো ঢেলে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুনের ফালি। রসুনটি কুচি কুচি করে ফালি করে নিয়েছি। অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে শাক অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা ঝুড়িতে রাখা লাউ শাকটি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। শাকটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তবে একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। শাকগুলো যখন নাড়াচাড়া করবেন তখন খুন্তির সাহায্যে অল্প অল্প করে ঝেড়ে ঝেড়ে ভেজে নেবেন, তা না হলে শাকগুলো দলো হয়ে থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না, কিংবা ঝরঝরে হয় না। শাক ভাজি ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। এইদিকে আমরা আরেকটি চুলায় শুকনো মরিচ ভেজে নিব। শাকের সঙ্গে শুকনো মরিচ না হলে কি হয়, তাই তো দেরি না করে আরেকটি চুলায় শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি। শুকনো মরিচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এই তো বলতে বলতে আমাদের শাক রেডি হয়ে গিয়েছে। মজাদার শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।